আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা হয়তো আজকাল দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন নামি দামি নিউজ পেপার, টিভিতে ইন্টারভিউ দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, আর্টিকেল লেখা হচ্ছে। এগুলো নাথিং আই মিন কোইন্সিডেন্ট। এটা এমনি এমনি হয় নাই। উনি উনার জীবনের সবচেয়ে বড় মাইনকার চিপায়, যেটা বলে আমাদের আঞ্চলিক ভাষায়, বিপদে তার থেকে উত্তরণের জন্য উনি উনার যত মেধা, অর্থ সমস্ত কিছু ব্যয় করে এইসব নিউজ পেপারগুলো, যেমন বিবিসি, স্কাই নিউজ, গার্ডিয়ান পত্রিকা, সবকিছুতেই ইউনূসের। আর এই ইন্টারভিউগুলো যদি আপনারা দেখতে পারেন, আপনারা যদি পড়েন, দেখতে পাবেন সবই অজুহাত। উনি রিসেন্টলি গার্ডিয়ান পত্রিকায় বলেছেন বাংলাদেশ একটি গাজা। শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে গাজা বানিয়েছেন। যদি বিল্ডিংটা, শুধু বিল্ডিং এর স্ট্রাকচার আছে আর এভরিথিং হ্যাজ বিন ড্যামেজ, কিন্তু আগস্টের 4 তারিখ পর্যন্ত মানুষ এখন অন্য ডিটেলস, ইকোনমিক ডিটেলসে না গিয়ে, যে গ্রামের প্রান্তিকভাবে যে ভাতাগুলো পেত, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো চালু ছিল। যদি কমিউনিটি ক্লিনিক, সমস্ত ভাতা, সরকারের সমস্ত প্রোগ্রামগুলো ওয়াজ রানিং, নাথিং, কোনো কিছুই বন্ধ ছিল না। তো কিভাবে, এর একটা একটা এক্সাম্পল, ইকোনমি অবশ্যই এক্সপোর্ট ইম্পোর্ট চলতেছিল, বাজার মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, কোনো কিছুই তো সামরিক ক্রাইসিস ছিল না। অবশ্যই টানাপোড়া আমাদের দেশে নিম্নবিত্ত মানুষের সবসময় তো টানাপোড়া থাকে। তো এখনকার ক্রাইসিসের চেয়ে 1000 গুণ ভালো ছিল। আসুন আমরা 2-3টা ভিডিও দেখি। লোকজন, উনার যে বক্তব্যগুলো, উনি যে গাজা বানিয়ে ফেলেছিলেন, ইকোনমি খারাপ ছিল। আসুন আমরা সাধারণ কিছু পাবলিকের মুখ থেকে কিছু কথা শুনি। তো এই দেশটা চালানোর ক্ষমতা কোনো ব্যক্তির নাই। শেখ হাসিনা দেশে ফিরবে, আপনি এটা নিশ্চিত থাকেন। শেখ হাসিনা দেশে ফিরবে, এবং সর্বশেষ ডক্টর ইউনূস থাকবে কি না দেশে, এটাও সন্দেহ আছে। কোনো কিচ্ছু নাই, আইন শৃঙ্খলা বলতে আমার দেশে কিছু নাই। খুবই খারাপ, খুবই খারাপ, বেহাল দশা। বাংলাদেশ শাসন সরকারের, বিগত সরকারের শাসন ব্যবস্থায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এলো ঘটনা। এই ভুল ত্রুটির জন্য তাকে এই মাসুলটা দিতে হলো, কিন্তু এটা ছিল পরিকল্পিত। এ ধরনের ঘটনা ঘটার কথা বাংলাদেশে ছিল না। এটা টোটালি পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটানো হয়েছে। আমি একবারে একটা কথা বলে দিচ্ছি, যে বাংলাদেশে শেখ হাসিনা নয়, বাংলাদেশে এই দেশটাকে চালাতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এবং সেটা একমাত্র আওয়ামী লীগ ব্যতীত এই দেশটা চালানোর ক্ষমতা কোনো ব্যক্তির নাই। এবং এখন পর্যন্ত কোনো ব্যক্তির রাজনৈতিক উত্থান হয়ওনি। আসতে পারে, আসার সম্ভাবনাও আছে, এবং আসবে 100%। টোটাল অবস্থাটা হলো একটা বেহাল দশা। সে একটা অথর্ব লোক, তার উপদেষ্টা করে হলো চোর, চাপটা, বাটপার, যা বলবেন তাই, একটা অথর্ব লোক। এই অথর্ব উপদেষ্টা নিয়ে এই দেশটা চলছে। তখন আমরা মোটামুটি সার্বিকভাবে আমরা ভালো ছিলাম, কোনো কিচ্ছু নাই। সব মিলিয়ে করলেও নিয়ম আছিল, এখন কোনো নিয়ম নাই, মানে কোনো ব্যবস্থা নেই না। আগে তো শেখ হাসিনা থাকছে বেলা অনেক ব্যবস্থা নিছে, যে কোনো জায়গায় দোষে, মনে করেন মাদক নিয়ে টিভি তো টেলিভিশনও দেয়াইছে, এখন এইসব কিছুই নাই, ধরেই না অপেন্টে মাদক বেছে। শেখ হাসিনা ছিল বেলা আইন টুইন ভালো ছিল, উনি যে দুর্নীতি করুক আর যেটাই করুক দেশটারে ভালো করছে, অনেক করছে, ঠিক আছে, উন্নত করছে দেশটারে। গরিব মানুষের ঘর বাড়ি দিছে, অনেক কিছু দিছে, বিধবা ভাতা দিত, বয়স্ক ভাতা দিত, অন্তর এগুলো দেয় না। বিএনপি সরকার হয় তাও ভালো হইব, কেলে আইন মনে হইব, মনে করেন আইন শৃঙ্খলা আগের মতো রইব, আইন মানবো সবাই। আপনাকে নিউজ বাংলার পক্ষ থেকে, আপনি একজন ঢাকা রাজধানীর বুকে বর্তমানে রিক্সা চালক হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা আপনি কেমন আছেন সব মিলিয়ে? বর্তমানে যেভাবে দেশ চলতেছে এভাবে তো হয় না, এখন তো কোনো নিয়ম নাই। আগে তো নিয়ম আছিল, রিক্সা যে কোনো জিনিস নিয়ম টিয়ম আছিল, এখন কোনো নিয়ম টিয়ম নাই। যে অটো মোটো মানে যেমনি ইচ্ছে এমনি চলা, ঠিক আছে, কোনো নিয়ম নাই। আগে আমরা কামাইছি 1000-1200 কামাইছি, এখন 400-500 কামাইলে কষ্ট হয়ে যায়। কোনো নিয়ম নাই, সব কিছু চলে, ঠিক আছে, কোনো কিছু নাই, এভাবেই
যাইতেছে আর কি। দুর্নীতি কেমন আছে, আগের চেয়ে কমেছে না বেড়েছে, বা কেমনটি হওয়া উচিত? দুর্নীতি তো মামা ওইটাই আছে, দুর্নীতি কি আর কমছে? কয় আর কি কমছে? দুর্নীতি চলে, দুর্নীতি চলতেই আছে, দুর্নীতি তো কমে নাই মামা, দুর্নীতি চলে। গত শেখ হাসিনার শাসনে আপনি কেমনটি জীবনযাপন করেছেন বলে যদি বলতেন? শেখ হাসিনার কালে ভালো চলছিলাম, কেন উনি আসলে বেলা দুর্নীতি করলেও নিয়ম আছিল, এখন কোনো নিয়ম নাই। ঠিক আছে, নিয়ম দরকার তো, আলা বিএমপি হোক আর তত্ত্বাবধায়ক সরকার থাকুক, যে সরকারই থাকুক, একটা নিয়ম থাকা দরকার। যেমন ট্রাফিক সিগন্যাল দিলে সিগন্যাল যেন মানে, এরাও মানে না, সিগন্যালও মানে না অটোওয়ালা, জায়গা টান দিয়ে। ঠিক আছে, এরকম ভাবে চলতেছে দেশ আর কি। আর মাদক আরো বেশি, আগে মাদক কম ছিল, আর মাদক অপেন্টে বেছে, মাদক বাদিরে ধরে না পুলিশে। ঠিক আছে, অগর কোনো আইন মানে কোনো ব্যবস্থা নেয় না। আগে তো শেখ হাসিনা থাকছে বেলা অনেক ব্যবস্থা নিছে, যে কোনো জায়গায় দোষে মনে করেন মাদক নিয়ে টিভি তো টেলিভিশনে দেয়াইছে, এখন এইসব কিছুই নাই, ধরেই না অপেন্টে মাদক বেছে। দশ দশ 10 যেমনি দেয় এমনি দেখা লাগবো মামা, আমি কইলে তো হইব না। শেখ হাসিনা ছিল বেলা আইন টুইন ভালো ছিল, উনি যে দুর্নীতি করুক আর যেটাই করুক দেশটারে ভালো করছে, অনেক করছে। ঠিক আছে, উন্নত করছে দেশটারে, গরিব মানুষের ঘর বাড়ি দিছে, অনেক কিছু দিছে, বিধবা ভাতা দিত, বয়স্ক ভাতা দিত, অন্তর এগুলো দেয় না। উনি যাওয়ার পর আর এগুলো দেয় না। হ্যাঁ, ভালো একটা দল আইলে ভালো হয়, বিএনপি আইলেও ভালো হয়। দেশের অবস্থা এখন এরকম হয়েছে যে কি কমো, আগে রাস্তার ভিতরে কেউ তাকায় থাকলে মনে করতাম বেড়ায় মনে পছন্দ করছে, আর এখন কেউ যদি তাকায় থাকে মনে হয় চিন্তাকারী হইব, এই মনে জিগাইব যে কি আছে বাইর কর, নাহলে তুললে লয়ে যাবো। মানে কি একটা অবস্থা, কি কমো। উনি যত কোটি টাকা, যত মিলিয়ন ডলার খরচ করেই উনি যে প্রপাগান্ডা করেন, এই আনসারগুলো এই ভদ্রলোক এবং এই ভদ্রমহিলাই দিয়ে দিয়েছে। আইন শৃঙ্খলা, অর্থনীতি, সামাজিক সবকিছুই এই এদের ইন্টারভিউর মধ্যে আছে। এখন আসেন দুর্নীতি, যে অনেকগুলো সেক্টরে দুর্নীতি হচ্ছে পদে পদে। তো আমরা এত ডিটেলস করা সম্ভব না। আসুন, বৎসরের প্রথম জননেত্রী শেখ হাসিনা কোমলমতি বাচ্চাদেরকে বই পৌঁছে দিতেন, গত 15 বছর ধরে সেটা চলে আসছিল। হঠাৎ করে এখন এমন কি হলো যে বই পাওয়া যাচ্ছে না? কি হলো তো আপনারা বুঝতেই পারছেন। দেখেন আমার এখানে স্ক্রিনে দেখেন, 400 কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ নতুন দলের নেতার বিরুদ্ধে। এই হুজুর, এই নতুন যে পার্টি, ছাত্র যা উপদেষ্টারা যে পার্টি করেছে, তার একজন নেতা, তাদের আরেকজন নেতা, আপনার এই কালবেলার নিউজটা যদি পড়েন, 10 মার্চে প্রকাশিত, বিপিনুরের দল, রাশেদ সম্ভবত, উনি বলেছেন উনারা এই বই, এই টেন্ডারবাজিতে উনারা 400 কোটি টাকা কমিশন খাওয়ার কারণেই বাচ্চারা আজ পর্যন্ত পুরো বই পাচ্ছে না। এটা হলো একটা ওয়ান অফ দ্য সিম্পল। আরেকটি জিনিস হলো, আপনারা কিছুদিন আগে দেখেছেন, ফারুকি, উপদেষ্টা ফারুকি শিল্পকলা একাডেমিতে 100 কোটি টাকা চেয়েছিল উইদাউট এনি পেপার। আরো একটা সমন্বয়ক মেয়ে, ওর নামটা কি, একটু উম্মে সামথিং, সে একটি কন্ট্রাক্টে 17 কোটি টাকা বানিয়েছে, কমিশন নিয়েছে। সেটা জিল্লুর রহমান, যা শেখ হাসিনার বিরুদ্ধে যিনি 24 ঘন্টায় কথা বলতেন, উনি বলেছেন। তো এইভাবে এইসব এরা হাজার হাজার কোটি, ইতিমধ্যে প্রত্যেককেই শত শত কোটি টাকা বানিয়ে ফেলেছে। এই হলো, এটা সামান্য সময়ের অভাবে সবকিছু দেওয়া যাচ্ছে না। সাধারণ বইটা আমি আনলাম, বই থেকে ওরা পয়সা বানায়। এখন বাকিটুকু তো আপনারা বুঝে নিচ্ছেন, বাণিজ্য, ট্রান্সফার, টেন্ডার, সবকিছুতে। গত 15 বছরে আওয়ামী লীগের যে দুর্নীতিবাজরা যে দুর্নীতি করেছে, এর চেয়ে এরা এই 7 মাসে ইউনূসরা এর চেয়ে বেশি দুর্নীতি করেছে। যেমন উনি উনার ট্যাক্স, কোনো প্রপার ট্যাক্স গুলো মাফ করে নিয়েছেন, এবং আগামী 5 বছর উনার কোনো ট্যাক্স দিতে হবে না, আর কিন্তু আপনাকে বেড দিতে হবে। এই হলো উনার সেই, উনি যে মানুষকে যেখানেই যান অজুহাত দেখান, বলেন বাংলাদেশের অর্থনীতি উনি ধ্বংস করেছেন। কারণ এতগুলো ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলে ইকোনমি কি থাকে?
উনারা যেমন ক্ষমতায় আসলেন, উনি বললেন এখন একটু অর্থনীতিতে আমরা আসি। উনারা ইতিমধ্যেই 6 মাসে ব্যাংক থেকে প্রায় 7,000 কোটি টাকা ঋণ নিয়েছেন। আর আওয়ামী লীগ সরকার 15 বছরে 50,000 কোটি টাকার ঋণ নিয়েছিল। এই হলো উনাদের পার্থক্য। উনারা কত ঋণ নিয়েছেন? প্রায় 7,000 কোটি টাকা। উনারা রাখেন, উনারা কত কোটি টাকা ছাপিয়েছেন সেটাও আমাদের কাছে আছে। প্রায় 26,000 কোটি টাকা উনারা নোট ব্যাংক থেকে ছাপিয়ে মার্কেটে ছেড়েছেন। এই হলো উনাদের ইকোনমি। এক কথায় ইকোনমি আজকে ধ্বংস। কোনো বিদেশি ইনভেস্টমেন্ট নাই, কেউ লোন দিচ্ছে না, IMF লোন দিচ্ছে না, ওয়ার্ল্ড ব্যাংক লোন দিচ্ছে না, কেউ ইনভেস্ট করছে না। তাই উনি সবকিছুই শেখ হাসিনার দোষ। শেখ হাসিনা ভাই, তো আপনি আসলেন কেন ক্ষমতায়? আপনার কাছ থেকে তো অজুহাত শোনার জন্য কেউ আসেনি। এবং আপনি যে এত ষড়যন্ত্র করে এসেছেন, আপনি ধ্বংস করে এসেছেন। আপনি মেট্রো রেল জ্বালিয়েছেন, BTV জ্বালিয়েছেন, শিল্প কারখানা জ্বালিয়েছেন, বাড়িঘর জ্বালিয়েছেন, হোটেল জ্বালিয়েছেন। তো স্বাভাবিক ইকোনমি আপনি তো দেশের জন্য কোনো কিছু করতে, আপনার তো উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল। আপনি ক্ষমতা পেয়েছেন, তো এখন এনজয়। এইভাবে মিথ্যা কত আর বলবেন? মানুষ সবাই দেখেন, রিক্সাওয়ালা আপনাকে চিনে। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।